হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য অ্যাডভান্স ইংলিশের আরও একটি নিউ টপিক নিয়ে চলে এসেছি। আজকের আমাদের আলোচনার টপিক হচ্ছে যদি তাই হয় অথবা যদি তাই হয় তাহলে। ওর ইংলিশ ফ্রেজটি দেখো, ইফ সো। নেক্সট আমরা স্ট্রাকচারটি দেখব। স্ট্রাকচারে লেখা আছে দেখো, প্রথমে ইফ সো লিখব, তারপরে সেন্টেন্স লিখব। তাহলে প্রথমে ইফ সো, তারপরে যে সেন্টেন্সটি বলবে সেই সেন্টেন্সটি লিখতে হবে। বেটার আন্ডারস্ট্যান্ডের জন্য বেশ কিছু এক্সাম্পল দেখো। ফার্স্ট এক্সাম্পল লেখা আছে, যদি তাই হয় তাহলে তুমি ভালো করে পড়ো না কেন? তাহলে ইফ সো হোয়াই ডোন্ট ইউ রিড ওয়েল। ইফ সো হোয়াই ডোন্ট ইউ রিড ওয়েল। নেক্সট, যদি তাই হয় তাহলে তুমি স্কুল যাও না কেন? তাহলে ইফ সো হোয়াই ডোন্ট ইউ গো টু স্কুল। ইফ সো হোয়াই ডোন্ট ইউ গো টু স্কুল। এই দুটো সেন্টেন্সই প্রেজেন্ট টেন্সে, সেই জন্য এখানে ডু নট ইউজ করা হয়েছে। নেক্সট, যদি তাই হয় তাহলে তুমি তাকে বিয়ে করলে না কেন? ইফ সো হোয়াই ডিড নট ইউ ম্যারি টু হার। ইফ সো হোয়াই ডিড নট ইউ ম্যারি টু হার। এখানে এই সেন্টেন্সটি পাস্ট টেন্সে, সেই জন্য এখানে ডিড নট ইউজ করা হয়েছে। নেক্সট এক্সাম্পলটি দেখো, যদি তাই হয় তাহলে তুমি তাকে উস্কে দিলে কেন? তাহলে ইফ সো হোয়াই ডিড ইউ প্রভোক হিম। ইফ সো হোয়াই ডিড ইউ প্রভোক হিম। এখানে প্রভোক শব্দের অর্থ হচ্ছে গিয়ে কাউকে উস্কে দেওয়া বা উত্তেজিত করা। নেক্সট এক্সাম্পলটি দেখো, যদি তাই হয় তাহলে তুমি তাকে শাস্তি দিলে না কেন? ইফ সো হোয়াই ডিড নট ইউ পানিশ হিম। ইফ সো হোয়াই ডিড নট বা ডিডন্ট ইউ পানিশ হিম। ফ্রেন্ডস, আশা করি তোমরা অবশ্যই এই এক্সাম্পলগুলোর মাধ্যমে ইপসের ব্যবহার ভালোভাবে বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।